ঢাকা মহানগরীতে চলাচলের অনুমতি এবং রুট নির্ধারণের দাবিতে রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজি চালিত অটোরিকশা চালকেরা। 7 ঘন্টার বেশি সময় ধরে চলা বিক্ষোভে মহাখালী বিমানবন্দর সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। বিস্তারিত জানাচ্ছেন মুনতাসির মামুন। রোববার সকাল 10টা থেকে বনানীতে বিআরটিএ কার্যালয়ের সামনে সড়কে অবস্থান নেয় ঢাকা জেলা সিএনজি অটোরিকশা মালিক শ্রমিক কল্যাণ সোসাইটির চালকেরা। ঢাকা মহানগরীতে চলাচলের অনুমতি এবং রুট নির্ধারণের দাবি তাদের। যদি আমাদের গাড়ি আমাদেরকে চালাইতে না দেয় তাহলে আমরা কোথায় যাব? আমাদের দাবি দায় যদি মান্য নিত আমাদের রাস্তা বন্ধ করার কোনো প্রশ্ন ছিল না। আমরা কেন রাস্তা বন্ধ করব? 2 ঘন্টা পর বিআরটিএ কার্যালয়ের সামনে বনানী মূল সড়ক অবরোধ করে তারা। এতে গুলশান, মহাখালী সহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। রাস্তা বন্ধ থাকায় বিপাকে পড়েন সাধারণ যাত্রীরা। এই ভোগান্তিতে মানুষজনের দূর দূরান্ত থেকে যারা আগত আসছে বা যাচ্ছে তাদের জন্য খুবই খারাপ একটা অবস্থা। মানুষের ভোগান্তির কোনো শেষ নাই। আমরা কষ্ট করে যাব, একটা অফিসে যাব, অথবা নেই টাইম মতন যদি নিয়ে যেতে পারি তাহলে একটা সমস্যা না। রুট ডাইভারশন ও বিকল্প রাস্তা ব্যবহার করে যান চলাচল নিয়ন্ত্রণ রাখে গুলশান ট্রাফিক বিভাগ। 3 ঘন্টা ধরে জামে বের হইছি, কষ্ট হইতেছে, সবারই তো কষ্ট হইতেছে। প্যাসেঞ্জারের ভোগান্তি, আমাদের ভোগান্তি। মালিকরা কথা শোনা লাগে, সাধারণ পাবলিকরা কথা শোনা লাগে, তাহলে আমরা কি করব? পরিস্থিতি নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করে সেনাবাহিনী। এদিন সন্ধ্যা 6:30টার দিকে আন্দোলনকারীরা রাস্তা ছেড়ে দিলে স্বাভাবিক হয় যান চলাচল। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা।